আজকে এই রুমটা আমার শেষ দিন। তো দেখো সব কিছু গুছানো হয়ে গেছে। রুমটাকে ছেড়ে যেতে ইচ্ছেই হচ্ছে না, কিন্তু কি করব, যেতে তো হবেই না। শ্বশুর বাড়িতে তো থাকতে হবে, বাবার বাড়ির আশ্রয় আর কতদিন। তো দেখো আমার অর্ধেকটা সব গুছানো হয়ে গেছে, আর বাকিগুলো ওই ঘরে গুছিয়ে রাখছি। তো আমার ড্রেসিং টেবিলটার সব নিচে গুছানো হয়ে গেছে, শুধু উপরে বাকি। আর আমার মেয়ে দেখো কেমন করতেছে। আজকে তো লাস্ট দিন থাকবো, তাই চা বানিয়ে নিলাম মার সাথে খাবো বলে। আমার বেটু আমার মায়ের সাথে রান্না করতেছে। আমার মা তো এখন উনানেই রান্না করে সকালে। আর ওই দেখো খুন্তি নিয়ে বসে গেছে। কি রান্না করিস? কি আলু? ওলে বাবালে, এখন কি খাচ্ছিস? হ্যাঁ আরাম করে বুঝতে পারে না। এই যে আমার মার সংসার রাস্তা। এই যে চাল কুমড়া ভাজা হবে, আর বেগুন আলু দিয়ে মাছ রান্না হয়ে গেছে। মাছকে কোথায় যাবি? আচ্ছা মিথ্যা কথা, কোথায় যাবি না? তাহলে তো তাড়াহুড়া কেন করতেছিস? হ্যাঁ মার সাথে আজকে লাস্ট ছুটি, তারপরে তার হবে না। মা তখন 2 দিন পর পর আমার বাড়ি যাবে, আমি 3 দিন পর এখানে আসবো। গুঞ্জিলে 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 গুঞ্জিলে। জানিস মা, আজকে না আমি না ইন্ডিয়া পাকিস্তানের স্বপ্ন দেখছি, জানিস? পাকিস্তান থেকে বলে না এর বাবাকে বলে ধরে আনছে। হ্যাঁ, আমাদের ইন্ডিয়াতে চলে আসছে পাকিস্তান গুলা, আমাকে আর ওর বাবাকে বলে পুরো মারছে। আর আমাকে কি মায়া লাগছে, আমার মেয়েটাকে কে দেখবে আমরা যদি মরে যাই, বন্দুক দিয়ে পুরো গুলি করছে, জানিস? জানিস স্বপ্নটা শুনলি? শুনলি দুঃখ লাগলো? হ্যাঁ লাগলো না? কেমন রে? আমার হাসিও পাচ্ছে, কান্নাও পাচ্ছে, বিরক্ত লাগছে, রাগে উঠতেছে। তখন দাদা ভাই বলছি আজকে না, আমি কালকে আসবো। কালকে আমি কি আজকে আসবো? ওর কাজের এত চাপ কি, ওর ছুটিই নেই। আজকে যদি দেরি হয় তাহলে তো হবে না, তাড়াতাড়ি যদি চলে আসি তাহলে তো হবে, কিন্তু তাও আমি আজকেই যাবো বাড়ি। আর আমি জিনিস বের করবো, সব জিনিসপত্র বলে তো আমি গুছাই নিছি, আমি বের করবো। কেমন লাগবে না? কাজ 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 করে। আমার মেয়ের খিচুড়িটাও বসিয়ে দিলাম। আর আমার মা যাবে আজকে হিয়ারিং এ, বলতে গেলে আমার দিদির হিয়ারিং আছে। আমি সেদিনকে দিয়ে আসলাম ডাবগ্রামে। আজকে আমাদের দেবীডাঙ্গার এখানে আছে হিয়ারিং, মানে আমার দিদির আছে। আমার মাও যাবে আমার দিদির সাথে। দিদি এখন আসেনি, তো মা চলে যাবে দিদির সাথে। তো বাড়িতে একা থাকবো, সেই জন্য রিবিকাকে ডাকলাম, ও আসবে। আরো অনেক কাজ আছে, যেরকম আমার, চলো তোমার কি কাজ আছে সেগুলো দেখাচ্ছি। যেরকম এই যে শুধু তো তখন দেখালাম এখানকার পরিষ্কার করা হয়েছে, মানে নিয়ে নেওয়া হয়েছে, বাকি ভিতরেরটা আরও বাকি আছে। এই ঠাকুরগুলো নেওয়ার বাকি আছে। তারপরে এই টেবিলের সব পরিষ্কার করে নিয়ে যেতে লাগবে। ওষুধের বাক্সটা তো পরিষ্কার করে নিছি। আলমারি পুরো খালি করা হয়ে গেছে, এই দেখো আলমারি পুরো খালি। ও সরি, এটা তালা মারা, এটাও খালি, নিচে শুধু কিছুটা আছে। আর কি করা বাকি আছে, এই যে এই আলমারির উপরে অনেক ধুলো জমে গেছে, ওগুলো পরিষ্কার করে পুতুলগুলো মুছামুছি করে তারপরে আলমারিটা নিয়ে যাবো। আর বাড়িতে ভাবছি কি পুতুলগুলো এবার প্লাস্টিকের মধ্যে না রেখে ওইভাবে খুলে খুলে বসিয়ে বসিয়ে সাজিয়ে রাখবো। আর যখন নোংরা হবে তখন পুতুলের তুলাগুলো বের করে ধুয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর এগুলোতে একদম সব কাপড়, জামা কাপড় আছে। এর আগেও আমি আসছিলাম এইভাবেই জামা কাপড়গুলো নিয়ে আসছিলাম, তাও জায়গা হয় না। মেয়ের ঝুড়িটা কালকে গুছালাম, এইভাবে অনেক ভর্তি হয়ে গেছিলো, অনেকটা জামা বের হয়েছে। ওগুলো একটা পুচকি আছে এখানে, ওকে দিয়ে দিব, কারণ কি এখন আমার মেয়ের হয় না। তারপরে যেখানে কাচের বাসনগুলো আছে, এই যে এটার মধ্যে সব আমার কাচের বাসনগুলো আছে, এগুলো বের করবো, দেখবো কোনটা ভাঙছে কোনটা কি। তারপর সব গুছাই টুছায় সন্ধ্যাবেলার দিকে, মানে তোমার দাদা ভাই বলে কি এখনো ঠিক হয়নি। আমি ঠিক হোক আর না হোক আমি আজকেই যাবো, মানে আজকেই যাবো। অনেকদিন ছিলাম আর আমার তর্স হয়েছে না আমার বাড়ি যাওয়ার। তো চলো, এই যে মেয়ের কাপড় আছে, যদি মা এখন কাচতে না পারে, যদি চলে যায় দিদি আসে, তাহলে আমি কেচে দেবো আমার মেয়েকে রিবিকার কাছে দিয়ে। তো মেয়ের খিচুড়িটা হয়ে গেলে ওকে খাবে, জানো ও সর্দি জ্বর হয়েছে না, ও খিচুড়িতেই খাইতে যাচ্ছে না। কালকে শুধু একটু খাইছে না, 3 দিন থেকে ও শুধু স্যারেলেক্স খেয়েই আছে সারাদিন, দিন রাত সকাল বিকালও স্যারেলেক্স খাচ্ছে। এত স্যারেলেক্স খাওয়াও কিন্তু ভালো না, কেনা স্যারেলেক্স। বাড়িতে বানানোটা ভালো, কিন্তু বাড়িতে বানানোটা মহারানীর টেস্ট লাগে না, ওকে কেনাটাই খাওয়াতে হচ্ছে। তো চলো, আজকে এটা আমার শেষ ব্লগ, মানে আমার বাবার বাড়িতে। কালকের থেকে আমার শ্বশুরবাড়ির ব্লগ পাবে। কিন্তু আরেকটা সমস্যা কি, আমার শ্বশুরবাড়িতে মানে ওয়াইফাই ছিল, তো ওটা তারটা কেটে গেছে। তো ওয়াইফাই বসাতে এখন টাইম লাগবে, ওদেরকে অফিসে মানে জানাতে লাগবে, তারপরে অ্যাপ্লাই করে তারপরে ওদেরকে এসে তারপরে ওরা লাগিয়ে দিয়ে যাবে। তো এটা 2-3 দিন টাইম লাগবে।
আর তোমাদের দাদা ভাইয়েরও টাইম নাই, তো বাড়িতে থাকতে লাগবে, ওরা আসলে তো বলছে একদিন ছুটি নেবো তারপর ওয়াইফাই বসাবো। এখন থেকে তোর ফোনে রিচার্জ করে দেবো, যেটা করবি ফোন দিয়েই করবি, মানে রিচার্জের মধ্যেই আমাকে করতে লাগবে। তো ভিডিও আপলোড করতে আমার ভীষণ অসুবিধা হবে, কারণ কি একদম স্লো হয় রিচার্জের ভিডিও আপলোড করাটা, আর ওয়াইফাই একদম স্পিডে হয়ে যায়। তো সেই কারণে আমার যদি ভিডিও একটু দেরি হয় তাহলে ভেবে নিও যে আমি চলে গেছি বা শ্বশুরবাড়িতে, ওখানে দিব আস্তে আস্তে সব দিব ভিডিও, ঠিক আছে? এবার স্নান করতে যাবো, ওর খাবারটা নামায়। কাপড় ধুতে চলে আসলাম। কিছুটা মেয়ের কাপড় ছিল আর বাড়ির কিছু কাপড় ছিল। প্রত্যেকদিন কাপড়গুলো মাই ধয়, কারণ কি আজকে মা নেই, হিয়ারিংয়ে গেছে, সেই কারণে বললো তুই ধুয়ে নিস, আমার তো সময় নেই। তো সেই জন্য রিবিকা আসে, রিবিকা আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, তো রিবিকাকে বললাম তুই দেখে নিস ওকে, আর ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে দে। তো ঘরগুলো ঝাড় দিয়ে দিল, বললো ঠিক আছে তুই কাপড় ধুতে যা। এখন কাপড় সাপড় ধুয়ে আমার আবার অনেক কাজ আছে, সেই জন্য তাড়াহুড়ো করে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। কাপড় টাপড় কেচে ভীষণ খিদা পেয়ে গেছে, তাই জন্য আগে খাইনি, তারপরে আবার ঝাড়াঝাড়ি করে পরে স্নান করব। তো এই যে কালকের হাঁসের মাংস একটু ছিল, ওইটাও নিয়ে নিচ্ছি, আর এটা চিকেন ছিল, এটা এসে কি বলে চাল কুমড়া ভাজা, আলু ফুলকপি দিয়ে বেগুনের ঝোল, মাছের ঝোল, সরি মাছ নিয়ে নিই। আর রিবিকা তো খাবে না বেশি কিছু, ও শুধু সেটা নিল, হাঁসের মাংসর মেটেটা নিল, আর চিকেনটা ছিল ওকে দিয়ে দিলাম, ও বলে কিছু খাবে না, এগুলা দিয়ে খাবে। তো চলো খেয়ে নিই, ভীষণ খিদা পেয়েছে। এগুলো আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ও তাড়াতাড়ি উঠে গেছে, আমাকে একটা হাতে কলা দিলাম, ও কলা খাচ্ছে, টিভি দেখতেছে, তো এই হাতে তাড়াতাড়ি খায়, আবার অন্য কাজগুলো করতে লাগবে। মাদের ওদের জানি না কত দেরি হবে, হিয়ারিংয়ের জন্য গেছে। তো চলো পরে কথা হচ্ছে, হ্যাঁ আগে খেয়ে নিই। তো সব পরিষ্কার টরিষ্কার করে দেখো স্নান করে বেরিয়ে পড়লাম। আমার মেয়েটা এত বিরক্ত করে না, আর ভালোই লাগে না। দুধ খাইলে এখন খাবার খাবে না। চুলটা শ্যাম্পু করে নিলাম, কারণ সেদিকে ঘুরতে গেছিলাম, ভীষণ ধুলা, আর আজকে ধুলার কাজ করলাম, সেই কারণে শ্যাম্পুটা করে নিলাম। একটু এখন রেস্ট করবো ভাবছি। তো এই দেখো সন্ধ্যা হয়ে গেছে, একটু পরে আমাকে নিতে চলে আসবে, তাই জন্য এই বস্তাগুলোর মুখগুলো বেঁধে রাখবো। আমার মা দিয়ে সমস্ত বস্তার মুখগুলো বেঁধে দিচ্ছে। সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে, এখন শুধু গাড়ি আসার পাল্লা। 7:30টার সময় বলে আসবে গাড়ি, কারণ কি ছিল না যে দাদাটা গাড়িতে নিয়ে যাবে। তো এই দেখো, আর খাটটা ওরাই এসে খুলবে, তোষকটা উঠাতে পারবো না, ভীষণ ভারী। আর বাকি এগুলা সব খালি করা হয়ে গেছে, আলমারি রেখেছি, আর যেগুলো সব পালিশ টালিশ আমাদের এখানে আছে। তো আজকে লাস্ট এই ঘরটার মধ্যে, এই ঘরটাকে অনেক মিস করবো। এতদিন ছিলাম 9টা মাসেরও বেশি, 9.5 মাস, ওই 10 মাসই ধরো,
এখানে সব আমার ঠাকুর শুকুর সব নিয়ে নিয়েছি। উফ, এই দেখো, এই তো মার শুকনা কাপড় এগুলা। তো চলো আর কি করা যায়, ওখানে তো যেতেই লাগবে, শ্বশুর বাড়িতে তো থাকতেই লাগবে, কতদিন বাবার বাড়িতে থাকবো, তাই না? মনটা একটু খারাপ, এক্সাইটমেন্টও অনেকটাই। নতুন বাড়িতে যাচ্ছি, মনে হচ্ছে কি আমার বিয়ে হয়ে যাচ্ছে, মানে আবার বিয়ে করতেছি। এমন লাগছে, 9 মাস পরে যাচ্ছি না, মনে হচ্ছে আমি আবার বিয়ে করতেছি, নতুন শ্বশুর বাড়িতে যাচ্ছি। সবকিছু মানিয়ে নিতে পারবো কিনা, আমার মেয়েকে সবাই মানিয়ে নিতে পারবে কিনা, মানে এমন একটা ফিলিংস, কেমন জানি একটা লাগছে। তো চলো, মানিয়ে নিতে পারবো, এতটা 6টা বছর মানিয়ে নিলাম, তো 9টা মাস এখানে থাকলাম, কি হইলো না? চলো, আমার সবগুলো নিয়ে যাবে। টাটা। আমার মেয়েকে দেখো, বেটু। এই যে তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুর মশাই আমাকে নিতে চলে এসেছে। তো বাবা বলে চা খাবে না, তাই তোমার দাদা ভাইকে চা বানিয়ে দিলাম। তো চাটা খাওয়া হয়ে গেল। তো এখন আমার তোষকটা আছে, সেটা বেঁধে নিচ্ছে। তো গাড়ি বাইরে চলে আসছে। আমার বাবার শরীর ভালো না, তাই তাও বাবা হেল্প করে দিচ্ছে। বাবার জ্বর, মাথা ব্যথা, আর আমার মেয়ে ভীষণ বিরক্ত করতেছে। তো এই দেখো আমাদের খাটগুলো কমপ্লিট। কেমন যেন একটা লাগছে, ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। আর খাটের ভিতরে না একটা প্রবলেম ছিল, যেটা মানে ভিতরে বোর্ডগুলো আছে না, সেগুলো খুলতে পারতেছিল না। কী কারণে এরকম হচ্ছিলো জানি না। তারপরে গাড়িতে সব মাল লোড করা হচ্ছে। এই দেখো আমার একটা কাকু এসেছে, ওই কাকুটা করে দিচ্ছে। একটু পরেই আমরা বাড়ি চলে যাবো। মনটা তো ভীষণ খারাপ একটু একটু হচ্ছে। আমার মেয়ে তো বাড়ি যাওয়ার জন্য ভীষণ এক্সাইটমেন্ট। ওর বাবার গাড়ি দেখছে না, ও গাড়িতে বসে বাড়ি যাবে। যাওয়ার সময় কাউকে টাটা দিল না, চলে গেল। বন্ধুরা এই দেখো ঘর ফাঁকা, একদম ভীষণ খারাপ লাগতেছে। খারাপ লাগার কিছু নেই, আরো তো আসবো, এত সামনে বাড়ি। এই যে দেখো সবগুলো ফাঁকা। এই যে চলে আসলাম আমার বাড়ি। আমরা আসবো কি আসবো না? এই দেখো দাদা, কি আসছে, দেখো পুগলু আর ঠাম্মা। টুপিটা একটু উঠে দাও তো, টুপিটা উঠে দাও। তুই হাত ধুয়ে আসি টুকলি আসার জন্য কি চিল্লাচ্ছে। দাঁড়া এখানে, হ্যাঁ কি রে, সেগুলো তো সরাই নাই, সরাই রাখবি। হ্যাঁ আর ধুলা হয়ে গেছে ওখানে কিছুর জন্য। হ্যাঁ যে দিদি এখানে রান্না করতেছে। বাবারে, দিদি কোট প্যান্ট পরে রান্না করতেছে। এই যে এখানে আইসে ওর বড় মার হাতে মাম খাচ্ছে দাদার সাথে। ওই যে আমাদের খাটটা, ড্রেসিং টেবিলগুলো সব ঠিকঠাক করা হচ্ছে। আমাদের ঘরের জিনিসগুলো সেট করা হয়ে গেছে, আমার মেয়ে ঘুমায় গেছে। এখন পর্যন্ত জিনিসগুলো একে একে আনতেছি আর সেট করছি। ল্যাম্পটা জ্বালাইছি কারণ কি ভীষণ আলোগুলো লাইটের। এই যে সবাই বাড়ি খাইতে বসছে, এখন আরো জিনিসগুলো নেওয়ার আছে। এটা দাদাদের রুম, ওদের শোকেসটা এখনো আনা হয়নি, মাদের ঘরেই আছে। তো বন্ধুরা এখন বাজে প্রায় 11টার মতো। তো কিছু গুছাইনি, শুধু মেয়েটাকে ঘুম পাড়াইলাম। ওই যে এখন ওর বাবা ঘুমাবে কম্বল নিয়ে। আর আলমারিটা এখানে রাখা হয়েছে, কিন্তু তোমার দাদাভাইয়ের পছন্দ না। আবার এই আলমারিটা এখানে রাখবে, এই ড্রেসিং টেবিলটা এখানে রাখবে, আর এই স্পেসটা ফাঁকা রাখবে, ওপরে সোফা নেবে 1-2 মাস পরে। তো এই দেখো ল্যাম্পটা ভীষণ আলো, ভালো লাগতেছে না এত আলো, ঘুমই ধরবে না আজকে। আর কালকে পর্দা লাগাবো, ও বলে নতুন পর্দা আনবে। আমি যখন আনবি তখন, এখন 2টা স্ট্যান্ড দিছে, আমি যে একটা স্ট্যান্ডে আমি আমার পুরানো পর্দাগুলোই লাগাবো। কালকে থেকে আমার নতুন শ্বশুরবাড়ির ব্লগ পাওয়া, তোমরা নেট তো নাই, নেটাকে করতে লাগবে ফোনে, ওয়াইফাই জানি না কল করবে। টাকা দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। বাপের বাড়ির ব্লগ শেষ, অনেকদিন বাপের বাড়ির ব্লগ দেখছো তোমরা। টাটা, গুড নাইট। আমার মেয়েও শুয়ে পড়েছে।